গ্রাহক যখন তার নিজের জমানো টাকা ঠিক সময়ে তুলতে পারে না, মানে প্রয়োজনের সময় তুলতে পারছে না বা পারে না, তো সেই সময় কিন্তু তার দুঃখের বা কষ্টের অন্ত থাকে না। কারণ তার কাছে যে টাকা ছিল, যে টাকা সে ব্যাংকে আমানত হিসেবে রেখেছিল মুনাফার আশায়, সে ব্যাংকের খারাপ পরিস্থিতির কারণে সেই মুনাফাগুলো পাচ্ছে না, আবার আমানতের টাকাও ফেরত পাচ্ছে না। এই জন্য তাদের কিন্তু ধার দেনা করে চলতে হচ্ছে। অনেকেই আসলে আমাকে মেসেজ দেয় যে আসলে আমাদের যে আমানতগুলো কবে পাবো, আমরা অনেক কষ্টে আছি। মানে তারা অনেক তাদের কষ্টের, সীমাহীন যে কষ্টের কথা সেটা শেয়ার করে, এবং তারা আশায় আছে যে তাদের একমাত্র কথা যে ব্যাংকগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করুক। তারা অতীতে যেমন ব্যাংকের সাথে ছিল, বর্তমানে তারা থাকবে এবং ভবিষ্যতে থাকবে। তার মধ্যে তাদের কিন্তু একটাই চাওয়া যে তাদের যে সেই ব্যাংকগুলো আমানত যে আটকে আছে, সেই ব্যাংকগুলো তাদের স্বাভাবিক কার্যক্রমটা শুরু করুক। তা আমি তাদের সাথে একমত যে ব্যাংকগুলো তাদের যে কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করলেই কিন্তু মানুষ ব্যাংকমুখী হবে এবং মানুষের আস্থা ব্যাংকের দিকে ফিরে আসবে। আর এইটার যত দেরি হবে ততই কিন্তু আসলে অমঙ্গল। কারণ মানুষের আস্থা ফেরানো না গেলে সেই ব্যাংক কিন্তু মানে ভবিষ্যতের জন্য এটা নানান প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে। তো সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের যে সকল ব্যাংকগুলো সমস্যা মধ্য দিয়ে যাচ্ছে, তাদের সেই সমস্যা অতি দ্রুতই সমাধান করা উচিত এবং গ্রাহকদের স্বার্থে এবং গ্রাহকদের পাশেই তাদের থাকা উচিত। সেইটা যদি একেবারে সম্ভব না হয়, আংশিকভাবে হলেও গ্রাহকের পাশে ব্যাংকগুলোর এই মুহূর্তে থাকা আশু জরুরি, এবং এই কার্যক্রমটা যত দ্রুত সম্ভব তত মানে দ্রুতই সমাধান করা উচিত। তো বাংলাদেশের যে ব্যাংকিং খাত বা সমস্যাযুক্ত যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকগুলো তাদের মানে গতি ফিরে পাক, তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করুক, এবং ব্যাংকিং সেক্টর নিয়ে যে একটা অনাস্থা তৈরি হয়েছে, মানুষের মাঝে যে ভয় ভীতি রয়েছে, সেগুলো দূর করুক এবং ব্যাংকগুলো মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য যাবতীয় যা পদক্ষেপ নেওয়া দরকার গ্রাহকের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সেটাই নিক। এটাই একমাত্র চাওয়া। তো আমানতকারীরা, আপনাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সেই কষ্টার্জিত টাকা বা আপনাদের যে আমানতের টাকা সেটা আপনারা ফেরত পাবেন, এবং সেই প্রক্রিয়াতেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আপনাদের এই যে অন্তহীন কষ্ট, মানে মানসিক এবং আর্থিক বা সামাজিক যে কষ্ট, এই কষ্টগুলো দ্রুত লাঘব হোক। সবার জন্য শুভকামনা।